আজকের ওয়েদারটা দেখুন, সকাল থেকেই মেঘ চেপে আছে, একদম মেঘলা হয়ে আছে। আর আমার ছাদ বাগানের ফুলগুলো দেখুন, কি সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখুন, আপনাদেরকে এক ঝলক আমার ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছি। আজকেও প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। এই সুন্দর ফুলটা কি সুন্দর লাগছে, কালারটাও যেমন আর ফুলটাও তেমন, দেখতে খুব খুব ভালো লাগে এই জবাটা আমাকে। এখানে আরও একটা হয়েছে। ঘুম থেকে ওঠা মানেই 8টা থেকে শুরু হয়ে যায় এদের আওয়াজ, ভয়েসও ঠিক মতো দিতে পারি না। আর এই যে দেখুন আমার অপরাজিতা ফুলের কালারটা, এত মিষ্টি কালার, খুব সুন্দর লাগে। আর এই যে পেঁয়াজি কালারের থোকা জবা হয়েছে এদিক থেকে এই যে দেখুন, কুন্দ ফুল, জবা সব রকমের আছে। আজকেও প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এই যে একটা একটা করে রজনীগন্ধা ফুলও বেশ ভালোই হচ্ছে। আর এইখানে কত সুন্দর লাগছে দেখুন, এই যে টাইম ফুল, আর এই কালারটা এত সুন্দর কালার, দারুণ লাগে দেখতে। তার সঙ্গে আছে দোপাটি গাছ, এটার কালারটাও খুব মিষ্টি কালার, গাছ ভর্তি ফুল হয়েছে। এই কালারটা তো তার থেকে আরও সুন্দর কালার, তাই না? এত মিষ্টি কালার। আর এটা সিঙ্গেল কালার, আর একটা আছে ডাবল ভ্যারাইটি যে কালারটা, এই যে দেখুন। এত মিষ্টি মিষ্টি কালার, কি বলি। আর সত্যি কথা বলতে কি, এখন মানে গাছের সময়ই দিতে পারছি না, তা সত্ত্বেও আমার গাছে কত ফুল ফুটেছে দেখুন। আমার ফুল বাগান অনেকেই দেখতে ভালোবাসেন, তাই ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে। আর অত্যধিক বৃষ্টির কারণে এই যে গাছগুলো কি অবস্থা হয়েছে। আজকে মনে হয় আবার বৃষ্টি হবে। তো এই যে শুকিয়েছিলাম জামা কাপড়গুলো, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই, আর যেগুলো শুকাবো সেগুলো শুকিয়ে দিই। চান হয়ে গেছে বন্ধুরা, পুজো করতে চলে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেল, আজকে কিন্তু সকাল সকাল সবজি করা আমার হয়ে গেছে, মানে সবজি যা ছিল কেটে নিয়েছি রান্নার জন্য, তো সেই জন্য চান করতে একটু দেরি হয়ে গেল। তো চলুন জামা কাপড় শুকিয়ে দিই, আর তারপরে পুজোটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আসলে এখনকার দিনে মানে জামা কাপড়ের অভাবও নেই, আর কাচাকাচি না করলে কিন্তু কেউ পরতে যায় না। প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন কেচে দিতে হয়, তাই না বন্ধুরা? কাচাকাচি না করলে ভালোও লাগে না, আর পরতেও চায় না কেউ। তো সেই জন্য প্রত্যেক দিন কাচাকাচি করতে হয়। আর প্রত্যেক দিন এখনকার যা বাচ্চারা জামা কাপড় পরে, আমরা সে জামা কাপড় কিন্তু আগে পরিনি এত। এখনকার বাচ্চারা যেভাবে জামা কাপড় পরছে, আর সেগুলো কাছাকাছি না করলে আবার ওরা পরবেও না। তো এই যে দেখুন, একদিনের কাছাকাছি এতটা বিয়ে হয়েছে। এগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, আবার এখন কেচে ধুয়ে শুকিয়ে দিলাম। তো প্রত্যেক দিন যদি এইভাবে কাচা হয়, কি পরিমাণে কাচা হয় তাহলে চিন্তা করুন। তার সঙ্গে কিন্তু আমারও জামা কাপড় আছে। তো যাই হোক, চলুন আমার ঠাকুর ঘরটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিন্তু আমি পুজোটা করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। আর এই যে এখানে আজকে লাল জবাটাও প্রচুর ফুটেছে আজকে। আর আমার ড্রাগনটা বন্ধুরা অনেকটাই পেকে এসেছে, এই যে দেখুন, কিন্তু বড় হয়নি, ছোট। তো বন্ধুরা পুজো করে চলে এসেছি, এবার কিন্তু রান্না বসিয়ে দিলাম। আর এই যে আলু বরবটি ভাজা করব।
এটা রুটি আর পান্তার সঙ্গে খাবে। দোকানের বাচ্চা খাবে পান্তা, আলু বরবটি ভাজা, কর্তা মশাই মেয়ে খাবে, কালকের পরোটা করা আছে আলু পরোটা, সেটা দিয়ে খাবে ভাজা দিয়ে। আর আমি কি খাবো এখনো কিন্তু ঠিক হয়নি। তো এদেরকে দিয়ে দিই, তারপরে আমার চিন্তা করবো। আর বন্ধুরা, এই যে দেখুন কর্তামশাই কতটা বাজার নিয়ে এসেছে। সামনে পুজো আছে, বলেছিলাম 2-3টে সবজি আনবে আর একটু আলু পেঁয়াজ আনবে। কতখানি সবজি নিয়ে এসে দেখুন। আর কোনটা করব কোনটা করব না। এদিকে অর্ধেক দিন দুপুরে ভাত খায় না কাজের চাপে। তো দেখুন, আর 3-4টা মানুষ খেতে, মেয়ের কথা তো বাদই দিলাম। তো তাতে কত সবজি নিয়ে এসেছে দেখুন। এই জন্য কিন্তু আমি ওকে বাজার করতে দিই না। আজকে বললাম বাজার নেই, একটু আবার বলেও দিয়েছিলাম যে 2-3 রকমের সবজি আনবে আর কিছু আনবে না। আর কতখানি বাজার নিয়ে এসছে দেখুন। আর এতেই কিন্তু মাথাটা খারাপ হয়ে যায়। অর্ধেক সবজি নষ্ট হবে, কারণ সামনে পুজো আছে। এই পুজোতে বন্ধুরা অর্ধেক দিন বাড়িতে খাওয়া দাওয়া হবে না। সব সময় বাইরে থেকে আসবে, বাইরে থেকে এলেই কিন্তু খাওয়া দাওয়া হবে, খাবেই না বাড়িতে। আর নিয়ে এসেছে এতখানি সবজি, কি বলবো বলুন। তার সঙ্গে ধাত্রী এনেছে, আর এই শাক এনেছে। আজকে যদি না করি নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে এই যে দেখুন মাশরুম এনেছে, একেও যদি আজকে না করি নষ্ট হয়ে যাবে। ওইদিকে আমি আলু পোস্ত করব বলে আলু কেটে রেখে দিয়েছি, পোস্ত বেটে রেখে দিয়েছি। কি বলবো বলি, এই জন্য বাজার করতে দিই না, আমি নিজে বাজার করি। চলুন আমি সবজিগুলো গুছিয়ে রেখে দিই। ধুতে হবে, আবার নোংরা আছে, ধুয়ে শুকিয়ে তারপরে রাখবো। বন্ধুরা, আমি এই বেগুন ভাজাটা করব। তো আমি কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে মাখাবো এই যে চালের গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এই দিয়ে ভাজলে কিন্তু বেগুন ভাজা বেশ মুচমুচে করে ভাজা হয়, খেতেও বেশ ভালো লাগে। ময়দা দিয়েও করা যায়, চালের গুঁড়োর পরিবর্তে ময়দা দিলেও হয়। আজকে সকাল থেকে একটানা শুরু করে পুজো, রান্নাবান্না, ফ্রিজ পরিষ্কার করা, তার সঙ্গে আরও অন্যান্য কাজ তো আছে। তো সেগুলো সব কিছু আজকে কিন্তু আমি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পেরেছি। তার কারণ বিকেলে অনেক কাজ আছে, কারণ এই যে পুজো এসে গেছে, তার জন্য অনেকটা কাজ প্রত্যেক দিন এক্সট্রা করে করতে হচ্ছে, যাতে পুজোর আগে ঘর বাড়িটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। আমরা প্রত্যেকেই করছি দেখছি, তাই না? কারণ পুজোর আগে একটা কিন্তু পুজোর গন্ধ তো চলে আসে, মনে হয় যেন মা দুর্গা আমাদের বাড়িতে আসছে। তো সেই জন্য মা দুর্গা আসার আগমনে আমরা ঘর বাড়ি পরিষ্কার করে নিই। তো এই যে দেখুন সবজিটাও কেটে কুটে নিচ্ছি, কারণ অনেকটাই সবজি নিয়ে এসেছে। তো সেগুলো কিছু কেটে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। তার সঙ্গে এই যে মাশরুমটাও ছাড়িয়ে রেখে দিচ্ছি, রাত্রে একটু করব। এখন আর করব না, কারণ এতগুলো তরকারি রান্না করলে না খাবে না, আমাকে শুধু অযথা খাটাবে, জানেন তো। সেই জন্য এখন এত তরকারি করব না। তো আগের ভিডিওতে শাহিনা লিখেছে, আমি ঢাকা থেকে তোমার ভিডিও দেখছি। তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এত দূর থেকে আমার ভিডিও দেখছো, তার জন্য জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবে, এইভাবে সাথে থাকবে। আর লিখেছিল মনি আর টুম্পা, তোমরা দুজনই বলেছ প্রায় সবার ঘরে বরেরাই একই হয়। হ্যাঁ গো, প্রায় সব পুরুষ মানুষরাই একই হয়, তবে কিছু ক্ষেত্রে আলাদা হয়। যারা স্ত্রীকে খুব ভালোবাসে এবং স্ত্রী কথাই কিন্তু শেষ কথা হয়। আর একটা জিনিস মনে রাখবে, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট আছে, বা দুজন দুজনকে মন দিয়ে ভালোবাসে, বা দুজন দুজনের কথা শোনে,
সে ঘরে কিন্তু অশান্তি বা ভুল বিভ্রান্তি কোনোদিনই আসবে না। বন্ধুরা, আজকে তো পুরো রান্নাটা শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু মাঝখানে ছেলের ফোন বারবার এলো, তাই জন্য কিন্তু রান্নাগুলো শেয়ার করতে পারলাম না। তাই কি কি তরকারি হয়েছে সেটা অন্তত একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তাই না বন্ধুরা? আর এই যে দেখুন, লাল শাক ভেজেছি, এটা বেগুন ভেজেছি, আর এটা হচ্ছে চালতা দিয়ে টক ডাল, আর এটা আলু পোস্ত, আর এটা করেছি রাত্রে চিলি মাশরুম করব, আলুটা সেদ্ধ করে রেখেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এরপরে চলুন অন্যান্য কাজগুলো শেষ করে নিই। তো আজকে বন্ধুরা এই ফ্রিজটা পরিষ্কার করব, একদম ডিপ ক্লিন করব। আর বন্ধুরা, এই ম্যাটগুলো এনেছিলাম খাওয়ার টেবিলে দেওয়ার জন্য, কিন্তু খাওয়ার টেবিলে দিলে কি হচ্ছে, প্রচন্ড ঘেমে যাচ্ছে টেবিলটা, মানে শুক করছে না পেপারটা। তো সেই জন্য বের করে দিয়েছি, ভাবলাম যে ফ্রিজের মধ্যে দিয়ে দিব। তো ফ্রিজের মধ্যে আরামসে এই যে আরামসে চলে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু ফ্রিজের মধ্যে সবকটা দিয়ে দিব। আর এই নিচেরটা মানে ঘেমে গেলে পুরো ভেজা থাকছে টেবিলে, পেপারটা কিছুতেই শুকোচ্ছে না, তো সেই জন্য বার করে দিয়েছি। যে উপরটা পরিষ্কার করে নিই, তারপর নিচের দিকে যাব। তবে হ্যাঁ, তার আগে আমি ফ্রিজটা অফ করে দিই। আর এই যে দেখুন ফ্রিজ কিরকম রাস্ট পড়ে যাচ্ছে, এই যে যতই পরিষ্কার করি না কেন এই জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে, এই যে কালারগুলো চটে যাচ্ছে। হয়ে গেল অনেকদিন, তা তেমন কিছু নোংরা নেই, কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম, একদম ডিপ ক্লিন করেছিলাম। তো আজকে সেই জন্য হালকা করে মুছে নিতে পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন পরিষ্কার পুরো হয়ে গেছে। আর বন্ধুরা, এই বড় ফ্রিজটা কিন্তু দিয়ে দিব, জানেন তো, এটা বড় মানে অসুবিধে করাচ্ছে আমাকে। জল বেরিয়ে যাচ্ছে যখন তখন পরিষ্কার করতে হচ্ছে, তাছাড়া যখন তখন লাইট অফ হয়ে যাচ্ছে, আবার কিরকম আওয়াজ হচ্ছে মাঝে মাঝে। তো সেই জন্য কিন্তু একে বিক্রি করে, মানে যেখান থেকে এনেছিলাম সেখানেই দিয়ে দিব, বাড়িতে আর রাখবো না। তাছাড়া এই জায়গাটা পুরো ঘিঞ্জি হয়ে গেছে, মানে হাঁটা চলা ঘোরাফেরা করার মতো এখানে জায়গা নেই ঠিক মতো, সেই জন্য এই বড় ফ্রিজটাকে দিয়ে দিব। আর মানে এটা ঠিক মতো কাজ দিচ্ছে না, দুবার আনার পর থেকে সারানো হয়ে গেল, সেই জন্য কর্তামশাইকে বললাম যে এই ফ্রিজটা দিয়ে দাও, আমার আর দরকার নেই, এই ছোটোতে যা রাখার রাখবো। বলেছি 2-1 দিনের মধ্যে হয়তো নিয়ে যাবে, যেখান থেকে এনেছিলাম সেখানেই দিয়ে দিব। বড্ড মানে এই যে পেছনে জল ট্রে নেই, জল যখন তখন বার করতে হচ্ছে, আর ফ্রিজের ভেতরেও জল জমা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তাছাড়া কখন লাইট অফ হয়ে যাচ্ছে, কখন অন হয়ে যাচ্ছে, কখন আবার অনেক রকমের আওয়াজ করছে। তো সেই জন্য বললাম যে এই ফ্রিজটাকে দিয়ে দিতে। এই যে দুটো ম্যাট রেখে দিয়েছি, এবার সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিব। আর বন্ধুরা, ফ্রিজ এখন এমন একটা জিনিস হয়েছে, যা পারলাম তার মধ্যে কিন্তু ঠুসে ঢুকিয়ে দিলাম, তাই না? কোনো জিনিস বাইরে রাখার উপায় নেই, সব জিনিস যেখানে যা পারলাম সব কিছু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এটাও আমার একটা খুব উপকারী কৌটো, এর মধ্যে কিন্তু আদা, রসুন, লঙ্কা, লেবু সব কিছু আছে। মুছে দিই একটু। যদি কোনো বন্ধু আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, যদি ভিডিওটির কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা কথাই বলবো, ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। তো মোটামুটি ফ্রিজটা এখন গুছিয়ে নিয়েছি, এই যে এপাশেরটা গুছিয়ে নিয়েছি পুরোপুরি ডিপ ক্লিন করে একদম, কিন্তু এই যে সাইডেরটা আজকে আর পরিষ্কার করলাম না, কারণ অন্যান্য কাজ আছে। আর এই যে রান্নাঘরের অবস্থা কি হয়ে পড়ে আছে দেখুন, এটাও পরিষ্কার করতে হবে। গ্যাসের কাছে অর্ধেক পরিষ্কার হয়েছে, অর্ধেক পরিষ্কার হয়নি, মানে গ্যাস ওভেনটা এখনও মোছা হয়নি। তো এখন আর এই কাজটা করব না, এই সাইডেরটা কালকে কিন্তু পরিষ্কার করব।
আসলে এই বড় ফ্রিজের মধ্যে সব জিনিসগুলো ছিল, তো এই ফ্রিজে আনার জন্য অনেকটা জমা হয়ে গেছে। তো এটাকে একটু একটু করে পরিষ্কার করে নিব। সুধার তো আমার পান্তা খাওয়া দেখে তোমারও খেতে ইচ্ছে করছে, জানি এই সময় তোমাকে খেতে ইচ্ছে করবে একটু। তবে খেতে যদি পারো অবশ্যই খাও, তবে তার আগে একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নিবে। তো আমিও কিন্তু না প্রেগনেন্সির সময় শুধু পান্তা ভাতই খেয়েছি বলতে গেলে, কারণ আমি ভাত, মাছ, মাংস, ডিম কিছুই খেতে পারতাম না। ক্লিন হয়ে গেছে। তো দুটো সন্তানই আমার কিন্তু পান্তা ভাত খেয়ে জন্ম হয়েছে, কি আর বলবো। তো অবশ্যই তুমি খেতে পারো, তবে একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নিলে ভালো হয়। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30, আর দেখুন কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে এসছে, চারিদিকে অন্ধকার একদম, আর বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে। এই যে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা বাতাস হচ্ছে, একদম অন্ধকার। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে জানাই টাটা।